হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক যুগ পর লং ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। সবাই ব্লগটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি মা সরস্বতীকে আনতে। বাবা এখানে ভাইকে ডাকছিল কারণ ও যাবে আমাদের সাথে। আর যাওয়ার আনন্দে ও দেখো কিভাবে ছুটে ছুটে আসছে। লালো কোথায় যাচ্ছি বল? এই দিক ওই দিক অনেক জায়গায় ঠাকুর নিয়ে বসেছে, তো অনেকগুলো জায়গায় দেখে তারপর এখানে আমরা ঠাকুর পছন্দ করি। পরে তোমাদের ঠাকুরের লুকটা দেখাচ্ছি। সকাল থেকেই পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল, এতক্ষণ ভিডিও করার সময় পাইনি। প্রায় সব কিছুই গোছানো কমপ্লিট, আমি দিদি আর মা মিলে প্রায় সবই গুছিয়ে ফেলেছি। তাই এখন একটু ভিডিও করে তোমাদের সবটা দেখিয়ে দিলাম। এইবার তোমরা মা সরস্বতীকে একটু দেখে নাও। মায়ের সামনে দুধ, খাগ আর কুল দিয়ে সাজানো হয়েছে দোয়াত। তার পাশেই রাখা সবার বই। এতগুলো বই খাতা হওয়ার কারণ আমাদের বাড়িতে অনেকে পুজো দেয়। আর এখানে রয়েছে পুজোর বাকি সব আয়োজনগুলো। এরপর ঘট বসানো দিয়ে শুরু হলো পুজো। এখানে খাগের কাঠি টুকরো করে রাখা হয়েছে সবাই কপালে তুলবে বলে। তোমরা কারা কারা খাগের কাঠি কপালে তোলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। পুষ্পাঞ্জলি দেওয়ার পর এই খাগের কাঠিটা কপালে ঠেকিয়ে সবাই প্রণাম মন্ত্র বলে, তারপর কার কপালে উঠেছে সেটা দেখা হয়। প্রণাম মন্ত্র বলে ওঠার পর সবাই সবার দিকে চাওয়াচাই করে কার কপালে খাগের কাঠি উঠলো আর সেটা কতক্ষণ টিকলো। আমার তো খুব ইন্টারেস্টিং লাগে এটা। এই যে এইদিকে বাকিরা সবাই বসে রয়েছে, সবাইকেই প্রচন্ড ভালো লাগছে আর ওদের দুইজনকে শাড়ি পরে তো আরো সুন্দর লাগছে। আর এখানে ওরা তিনজন তোমাদের সবাইকে হ্যালো করে দিল। আমাদের পুজো 10:30টার মধ্যে কমপ্লিটও হয়ে গিয়েছে। কি অপূর্ব দেখতে লাগছে মাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এরপর প্রসাদ খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো কোথায় গিয়েছিলাম সেটা দেখতে থাকো। তো সেদিন অনেক বছর পর চলে গিয়েছিলাম আমার পুরনো স্কুলে, যেখানে ক্লাস 5 থেকে মাধ্যমিক অবধি ছিলাম। প্রায় 3 থেকে 4 বছর পর আবার আসলাম। প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এখানে। অনেক বছর পর স্মৃতির কড়ায় নাড়া পড়লো আর স্মৃতিগুলো একটু আবার ঘেঁটে দেখলাম। সেদিন পরেছিলাম এই হলুদ শাড়িটার সাথে বানানো ব্লাউজ, পুজোয় বানানো এই কানের গুলো আর গলার সেটটা কেনা, সাথে নিয়েছিলাম উপহার পাওয়া এই ব্যাগটা। আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আমি বেরিয়েছিলাম ভাই আর আমার বান্ধবী সম্পূর্ণার সাথে। ও এই স্কুলেই পড়তো, তবে আমাদের সেকশন আলাদা ছিল। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো স্কুলে পড়ার সময় ওর সঙ্গে আমার তেমন বন্ধুত্বই ছিল না, শুধুমাত্র দুজন দুজনকে চিনতাম এইটুকুই যা। আর এখন যদি ওর সঙ্গে আমার হঠাৎ করে কোথাও দেখা হয়ে যায় তবে সেখানেই আমরা ঘন্টা কাটিয়ে দিই। অনেক হলো গল্প, তো এবার স্কুলের মা সরস্বতীকে দেখানো যাক। দুপুর তখন 1টা কি 1:30, তখন পুজো চলছিল। কিছু পুরনো এবং কিছু নতুন ম্যাডামরা ছিলেন, আর ছিল কিছু স্টুডেন্ট আর 2-1টা গার্জিয়ান। অনেকটা দূরে থাকার জন্য সব ম্যামরা আসতে পারেন না পুজোর দিন, তাই সব ম্যামের সাথে দেখাও হয়নি। কিছু কিছু ম্যামদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। সরস্বতী পুজোর ঘরের বাইরেটা এইভাবে সাজিয়েছে বাচ্চারা। আর এইখানে রয়েছে বিভিন্ন স্কুল থেকে আসা নিমন্ত্রণ পত্র। এটা ছিল আমাদের টিচার্স রুম, যেটা এখন বন্ধ রয়েছে। ওইটা সেই ভাঙাচোরা রুমটা। মোস্ট ভাঙাচোরা রুম। এটা হলো ভেষজ উদ্যান, অনেক ঔষধি গাছপালা আছে। এই যে চলছে ফটোশুট। হাস্যকর কিছু পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছে আমাদের কুলি। টাটা। আপনার কত পয়সা দাদা? কি অপূর্ব লাগছে না আমার ভাইকে ধুতি পাঞ্জাবি পরে। আমার দুটো বোনের সঙ্গেও দেখা হয়েছিল, ওদেরকেও খুব মিষ্টি লাগছিল শাড়ি পরে। এখন স্কুলে শুধু পাল্টেছে, এই নতুন নতুন এই ছবিগুলো আঁকা হয়েছে, বেশ ভালোই লাগছে। একটা এখানে একটা, সব দেয়ালেই আছে। স্কুলের এই দিক থেকে ওই দিক আর ওই দিক থেকে এই দিক প্রায় কয়েকবার আমরা চক্কর মেরেছি। অনেক পুরনো কথা, অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে।
সম্পূর্ণা তো ওর প্রিয় ক্লাসরুমের সামনে গিয়ে দরজা টেনে টেনে বলছিল যে ক্লাসটা প্লিজ খুলে দাও, আমরা আবার ক্লাস করব। সত্যি তাই মনে হয় স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরে যে আবার যদি ক্লাস করতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু সে তো আর হওয়ার নয়। সেসব সোনায় মোড়ানো দিনগুলো স্মৃতির খাতায় তোলা থাক। পুজোর শেষে প্রসাদ খেয়ে স্কুলকে আবার বিদায় জানিয়ে বাড়ি চলে এসেছিলাম। আবারও একদিন যাওয়া যাবে স্মৃতির কড়া নাড়তে। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। টাটা। কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে।